গতকাল ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা রেসিপি সামনে এলো। পুরোপুরি এরকম না হলেও এই ধরনের রান্না আমার শ্বশুর বাড়িতে খুব হতো। সুব্রতকে বলা মাত্র সকাল সকাল বাজারে গিয়ে যা যা লাগবে নিয়ে এসে হাজির। শীতের সকালগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই বিকেলে 1 কাপ চায়ের সঙ্গে আজকে রান্নাঘরে ঢুকে পড়লাম। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমি সুব্রতকে বলেছিলাম লাউ পাতা নিয়ে আসতে, তবে ভাবতে পারিনি আজকে বাজারে গিয়েই লাউ পাতা পেয়ে যাবে। আমাদের সল্টলেকের বাজারে অনেক সময় বলে রাখতে হয়, বলা মাত্র পেয়ে যাওয়া মানেই বাজারে এটার ডিম্যান্ড আছে। আমার বাড়িতে লাউ পাতা দিয়ে আমি একটাই জিনিস করি, সেটা হচ্ছে লাউ চিংড়ি বাটা। তোমরা লাউ পাতা দিয়ে আর কি কি রেসিপি ট্রাই করো আমাকে একটু জানিও তো। আজকের রেসিপিটা ঠিক যেরকমভাবে ব্লগে দেখেছি সেরকমভাবেই বানাবো। খুবই সিম্পল রেসিপি। চলো তোমাদের দেখাই কি কি লাগছে। লাউ পাতা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ভেটকি মাছের ফিলে, আর এইটাতে আছে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। দেখো সামান্য একটু নুন দিয়ে সর্ষেটাকে আগে ড্রাই গ্রাইন্ড করে নেব। এবার প্যানে সর্ষের তেল গরম করে আগে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। আর শুধু এই স্টেপটাই আমাদের অরিজিনাল রেসিপিটার থেকে ডিফারেন্ট। যাই হোক, এই 3টে জিনিসকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ ভালোই ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। লাউ পাতাগুলো দেখো এরকম করে ধুয়ে এই ঝাঁঝরিতে রেখে আমি শুকিয়ে নিয়েছি। ভালো করে শুকিয়ে নিতে হবে, নাহলে জল ছেড়ে দেবে। তো দেখো পুরো ড্রাই, কিন্তু এটা পুরোপুরি ধোয়া। এই দেখো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন যেটাকে ভেজে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এই সর্ষের সঙ্গে এটাকে গ্রাইন্ড করব। এই যে এবার এই সর্ষের গুঁড়োর মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন এগুলোকে দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। এবার এই পেস্টটাকে ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে। অবশ্য আমি একটুখানি চিনিও দিয়েছিলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প চিনি সবসময় দিই। তারপর আমি নিজে থেকেই একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আমার ভীষণ ভালো লাগে কাঁচা সর্ষের তেলের গন্ধ। এবার যেই প্যানটায় পেঁয়াজটা ভেজেছিলাম তার উপরেই লাউ পাতাটা এক এক করে সাজিয়ে দেব, আর তার উপর সাজিয়ে দেব মাছগুলো। এবার এটাকে কভার করে দেব বাদ বাকিগুলো দিয়ে। একটু লাউ পাতা বেশি হয়ে গেছে, ভাবছি কালকে লাউ পাতা চিংড়ি বাটাটা করে নেব। লাউ পাতা চিংড়ি বাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাঙাল বাড়িতে দেখবে এসব বাটা বুটি সব রকম বাটা, এটা খুব কমন। এখনকার জেনারেশন এগুলো করবে না, কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে সেগুলো অর্ডার করে। ভুলে গেছিলাম, ভেতরে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিই। কাঁচা লঙ্কা না দিলে কি আর এগুলো ভালো লাগে? এবার প্যানটাকে ভালো করে ঢেকে পুরো রান্নাটাকেই সিমে করতে হবে, তা না হলে লাউ পাতাটা পুড়ে যেতে পারে। এই ফ্রাইং প্যানটা যখন আমি লাস্ট টাইম আইকিয়া থেকে কিনেছিলাম, এর সঙ্গে কিন্তু একটা লিডও ছিল। সেটা অবশ্যই আলাদা করে কিনতে হতো, আর আমি সেটা করিনি। এখন এত বড় ফ্রাইং প্যানের সঙ্গে কোনো লিডই ফিট করছে না, একমাত্র স্টিলের এই থালাটাই ভালো করে আটকাচ্ছে। বলতে পারো পারফেক্ট ফিট। এখন মাছগুলো কুকড হয়ে গেছে, আর এগুলো নিচেটা একটু পোড়া পোড়া। I think it is properly cooked. এবার এটাকে বন্ধ করে দিই। সুব্রত জেনারেলি রাতে ভাত খায় না, কিন্তু আজকে ভাত, এটার সঙ্গে ভাত ছাড়া আর কিচ্ছু যাবে না। এত সিম্পল একটা রেসিপি, অথচ কি অসাধারণ খেতে। সুব্রত বলল রিসেন্টলি ট্রাইড রেসিপির মধ্যে এটা বেস্ট। এই তোরা এত গান গাইছিস কেন? বাবা রে, ঢুকে পড় ঘরের ভেতরে। এই তো সর সর বাবা, সর সর সর, গাড়ি আসছে, সর। এত আওয়াজ হঠাৎ করছো, বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। যাও বাবু, ওদিকে যাও, ঘরে ঢুকে যাও। ওই দেখো সুব্রত চলে গেছে নিচে।
যত জিনিস জমিয়ে রাখে ওদের দেওয়ার জন্য সেটা নিয়ে চলে গেছে। একটু জুম করি। এই আমাদের হ্যাপিনেস। গুড মর্নিং। আমাদের ঠিক পাশের বাড়িটা দেখো, পুরো ভেঙে গেল, বুলডোজার দিয়ে ভেঙে দিল। এখন হয়তো এখানে একটা দোতলা বাড়ি হয়ে যাবে। তবে আমার সবথেকে চিন্তা হচ্ছে এই আম গাছটা নিয়ে, জানো তো। এই আম গাছটার সঙ্গে আমাদের কত মেমোরিজ। গরমকালে যখন আম ভরে থাকে এই গাছে, কোনোদিন আম পাই না ঠিকই, কিন্তু দেখতে এত সুন্দর লাগে। তোমাদের কত দেখিয়েছি। আই জাস্ট উইশ এই গাছটাকে না কেটে দেয়। এই দুটো আম গাছই আমাদের এই পুরো টেরেসের একটা বিউটি। দুটো আম গাছই কিন্তু আমাদের না, একটা ওই পাশের প্লটে আর একটা পিছনের প্লটে। এইটা তো জানি না, এইটা তো থাকবে, একটা থাকবে, কিন্তু এইটার যে কি হবে আমি ঠিক জানি না। এই যে আমার জোয়ান গাছ, পুদিনা পাতা। বেসিল গাছটার অবস্থা এরকম কেন হয়েছে জানি না, হয়তো শীতকালে একটু এরকম হয়ে যায়। এটা কিন্তু একদম অরিজিনাল থাই বেসিল। অনেক সময় না, আগের বার আমি লাগিয়েছিলাম সেটা ইন্ডিয়ান তুলসী ছিল, অনেকটা তুলসী গাছের স্মেল ছিল, তুলসী পাতার স্মেল। এইটা একদম অরিজিনাল থাই বেসিল। গাছটাকে কোনো রকমে বাঁচিয়ে রাখতেই হবে। শীতকালের বৃষ্টি, আমার একটু বাইরে যাওয়ার ছিল, একটু যেতে ইচ্ছে করছে না। বাবা, এই সময় লেপ কম্ফর্টের মধ্যে এক কাপ চা কফি নিয়ে বসে থাকো। উফ, কিছুদিনের শীত, জাস্ট এনজয়। আমি ছাদে এসেছি, কি ভালো লাগছে না। বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? টপ 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 করে উপরে আমাদের টিনের চালে পড়ছে। অদ্ভুত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি বাইরে কোথাও এসেছি রিসর্টে। শীতকালে পুরো গাছপালাগুলো ধূসর হয়ে যায়, কীরকম গ্রেইশ হয়ে যায় না, এই বৃষ্টিতে পুরো ধুয়ে গেছে। এই হালকা বৃষ্টিতেই ধুয়ে গেছে, পুরো সবুজ হয়ে গেছে। লুকিং সো বিউটিফুল। আমার দারুণ লাগছে। মা কাক দুটো কি সুন্দর, তারাও দেখাই। দুদিন আগে অবন্তী এসেছিল, তখন আমি এই কাবাবটা বানিয়েছিলাম। কিছুটা এক্সট্রা হয়ে গেছিলো, ম্যারিনেটেড ছিল, ফ্রিজের মধ্যে ছিল। আজকে ভাবছিলাম কি ডিনারে বানাবো। এরকম ঠান্ডা একটা বৃষ্টি ভেজা সন্ধ্যায় এখন ভাত মাছের ঝোল খেতে ইচ্ছে করছে না। এটা দেখে যা মজা লেগেছে না। এরকম ম্যারিনেটেড থাকলে বানাতে 5 মিনিট। শুধু কাবাব না, দেখো তার সঙ্গে এই ভেজিটেবল চপগুলো গড়া আছে। ব্যাস গরম গরম ভাজবো এখন। রুটির সঙ্গে কাবাব খেতে কি ভালো লাগে। কিছুই না, প্যানটাকে জাস্ট একটু গ্রিস করে নিলাম, একটু অল্প সামান্য 1-2 ফোঁটা তেল দিয়ে, আর এই পুরো ম্যারিনেশনটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার কাবাব। চিকেন কুক হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই 10 মিনিটের মধ্যে কাবাব রেডি। আর এর মধ্যেই মিঠুও চলে এসেছিল বিকেলে চা আর রুটি বানাতে। বললাম আগে চাটা দিয়ে দিতে, আর তার সঙ্গে ভেজে নিলাম কয়েকটা ভেজিটেবল চপ। তারপর গরম রুটির সঙ্গে গরম গরম কাবাব খাওয়ার লোভে আজকের ডিনারটা কিন্তু তাড়াতাড়ি সেরে ফেললাম। চায়ের সঙ্গে খাওয়ার জন্য সুব্রতর জন্য প্রথমে 2টো চপ ভাজছিলাম, তারপর নিজের জন্য একটা দিয়ে দিলাম। এতক্ষণ সুব্রতর যোগা চলছিল। সামনের সপ্তাহ থেকে ভাবছি আমিও স্টার্ট করব। আর ওই দেখো টেবিলটাকে সুব্রত কোথায় তুলেছে। রুমগুলো এতটাই ছোট যে স্ট্রেচ করতে গেলেই এদিক ওদিক লেগে যায়। কাবাবটা এতটাই টেম্পটিং লাগছিল যে বিকেলে চা খাওয়ার সময় আমরা ডিনার করতে বসে গেলাম। এমনিতেই সুব্রত 7:30টার মধ্যে ডিনার করে নেয়, আজকে না হয় 8 ঘন্টা আগে। সকালের একটা আলু ফুলকপির তরকারি, গরম গরম রুটি আর কাবাব। টিভি দেখতে দেখতে ড্রয়িং রুমে ডিনার করতে আমার দারুণ লাগে। অ্যাকচুয়ালি আমার ডাইনিং টেবিল ছাড়া যে কোনো জায়গায় ডিনার করতে ভালো লাগে। খুব একটা ভালো হ্যাবিট না, বাট স্টিল। 7টার মধ্যে ডিনার শেষ, ভেবেছিলাম এবার লেপ টেপ টেনে ঢুকে পড়বো টিভি চালিয়ে।
কিন্তু হঠাৎ মনে পড়লো কালকে আমার বন্ধুর বাড়িতে যাওয়া আছে, বুয়ের বাড়িতে নেমন্তন্ন, ইনভিটেশন আছে। ও নতুন বাড়িতে শিফট করেছে, সব বন্ধু বান্ধবদের ডেকেছে। ভাবছি এবার একটু ওয়েবসাইটে যাই, কি একটা কিছু হোম ডেকর থেকে কিছু একটা হাতে নিয়ে যাব। ওর গৃহপ্রবেশ আগেই হয়ে গেছে, তাও নতুন বাড়িতে ঢুকেছে, সবাইকে সব বন্ধু বান্ধবদের একবার ডেকেছে। তো ভাবছি যাই, চলে যাই, কালকে আর সময় হবে না। ওয়েস্ট সাইডের এই সেকশনটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট সেকশন। দরকার থাকুক না থাকুক, এই সেকশনটা আমি একবার ডেফিনেটলি ঘুরে যাব। অনেক কিছুই ছিল, কিন্তু আমি একটা জিনিস খুঁজছিলাম যেটা ও একবার আমাকে মেনশন করেছিল। ফাইনালি পেয়ে গেলাম, থ্যাংক গড। শুধু একটাই পিস ছিল। এই দেখো, এই কাটলারি হোল্ডারটা। এখানে কিন্তু এসেই মুডটা একদম চেঞ্জ হয়ে গেল। চারিদিকে বাজছে ক্রিসমাস সংস অ্যান্ড সাচ ফেস্টিভ ফিলিং।